এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটাতে অনেক কিছুই জানতে পারবে, তাই তোমাদের সবাইকে বলবো কেউ স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্টে ব্লগ করা হয়নি, তো আমি মাছ থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ভাই বাড়িতে রাখলো মাছ ক্লিন করার জন্য, মানে কাট করার জন্য। লালিতে আর মা বাড়ি নিয়ে গেছে মাছটা। তারপর ভাবলাম আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো আমার হেয়ারে, আয়ুর্বেদিক হেয়ার মাস্ক। তো আয়ুর্বেদিক কেন বলছি তো পরে জানতে পারবে, লাস্ট অবধি দেখলে সবাই বুঝতে পারবে। তো কেউ স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে। অনেক ভালো একটা মাস্ক তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের নতুন হেয়ার গজতে শুরু করবে, স্কাল্প প্রবলেম দূর করবে, হেয়ার ফল কম করবে, তো হেয়ার সিল্কি শাইন করবে। তো আমি কি নিচ্ছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব, এক এক করে তোমরা দেখে যাও, তবে বুঝতে পারবে মাস্কটা আমি কি দিয়ে বানাচ্ছি। যখনই তোমরা হেয়ার মাস্ক বানাচ্ছ, তো ফুলের পাতা, নিম পাতা, কারি পাতা, অ্যালোভেরা, ওগুলো ভালো করে ক্লিন করে নেবে, যেন কোনো নোংরা না থাকে বা অ্যালোভেরাতে কোনো কষ না থাকে। তারপর আমি ঘরে গিয়ে দেখো কালিজিরা নিয়েছি, আর নিয়েছি মেথি, আর একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি। এই সব জিনিস একসাথে এখন আমি মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, যেন মেথি আর কালো জিরে দানা দানা না থাকে, ভালো করে পেস্ট করে নেবে। আর এখন আমি 100% পিওর ক্যাস্টর অয়েল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। তো দেখো আমি সুন্দর করে নিয়ে এসেছি, এখন ভালো করে তেলের সাথে মিক্স করে আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করবে ওটাও আমি তোমাদেরকে অল্প দেখিয়ে দেবো, তোমরা দেখে নিলেই পারবে। তো চলো, ক্যাস্টর অয়েলটা ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি সামনের ছোটো ছোটো হেয়ার আছে ওগুলোতে অ্যাপ্লাই করব। তারপর আমার স্কাল্পে অ্যাপ্লাই করব, হেয়ারে অ্যাপ্লাই করব। তো শীতে করে করে অল্প অল্প পার্টিশন করে করে তারপর আমি পুরো হেয়ারে স্কাল্পে অ্যাপ্লাই করব। তো কিভাবে করছি তোমরা দেখে নাও।
হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করে তারপর চুলটা বেঁধে চলে যাই রান্নাঘরে, রান্নাবাড়া বসিয়ে দিই। তো মা ঠাকুর সেবা দিচ্ছিলো, লেট হয়ে যাবে বলে আমি ডাল ভাতটা বানিয়ে নিই। তারপর মাছ ভাজা করে স্যালাড বানিয়ে তারপর ভাইদের খাওয়া দিয়ে দিই। তারপর মা রান্নাঘরে চলে আসে, তো আমি স্নান করার জন্য চলে আসি। তো এখন দেখো আমি ট্রেসমি শ্যাম্পু নিয়েছি, ট্রেসমি কন্ডিশনার নিয়েছি। তো এখন আমি শ্যাম্পু করব, কন্ডিশনার করব। চলে আসলাম শাওয়ার নিয়ে। এখন আমি হেয়ার তোমাদের সাথে শেয়ার করব হেয়ারটা আমার কতটুকু স্মুথ হয়েছে, সিল্কি হয়েছে। তারপর আমি অ্যাপ্লাই করব সিরাম। তো চলো দেখে নাও। হেয়ারটা কম করে নিয়েছিলাম বাইরে গিয়ে। তারপর আমার ফেসে ক্রিম, ফুটো, লিপস্টিক এসবও আমি লাগিয়ে নিই। তো আমার হেয়ারটা আজ আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি উইকে একবার করে অ্যাপ্লাই করবো এই প্যাকটা, এই মাস্কটা। তো তোমরাও অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো রেজাল্ট দেয়, আমি নিজেই বুঝেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন ভাত খেতে যাব, মা ডাকছে ভাত খাওয়ার জন্য, খিদেও পেয়ে গেছে। তো মা মাছটা রান্না করে নিয়েছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি, দেখে নাও। মা মাছটা রান্না করে নিয়েছে। তো গিয়ে দেখি খুব টেস্টি করে রান্না করেছে ঝিঙা আলু দিয়ে। তো এখন আমি আমার লাঞ্চটা করব। তো আজকের এই ব্লগটা আমি এখানেই রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে। বাই বাই।